আমরা বাংলার জমিনের একটা গ্রামের লোক, তিতাস অঞ্চলের লোক, আমরা কালো, গরিব, অভাবী, দেখতে তো সুন্দর না, আমরা ভাষা বুঝি না, কিন্তু তার আল্লাহ আমাদেরকে কেন রহম করেছেন? কেন আল্লাহ আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন? এটা কি নিছক আল্লাহর দয়া? এটা কি নিছক আল্লাহর দয়া? আল্লাহর দয়া না হলে টাকা দিয়ে কোনোদিন ইসলাম কিনতে পাওয়া যায় না। টাকা দিয়ে কোনোদিন আপনি আল্লাহর হেদায়েত পাবেন না। বরং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচার জন্য এত বেশি কান্না করেছেন, এত বেশি দোয়া করেছেন, যে তিনি শেষবারের মতো বলেছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আমি আল্লাহর কাছে এটা হুজ্জত হিসেবে পেশ করে দেব যে চাচা, আমার চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। কিন্তু তার চাচা বলছে আবা আইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। তার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করে দিল, নাজাত পেল না। রাসূল বলতেছে আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো যদি আল্লাহ আমাকে নিষেধ না করে। তখন আল্লাহ দুইটা আয়াত নাযিল করেছেন এই মর্মে। তার মধ্যে একটা আপনি সম্ভবত জুমারের মধ্যে রয়েছে, যে আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত করতে পারেন না। জুমার সম্ভবত ফুরকানে অথবা কাসাসের ওইসব আয়াত সূরার মধ্যে পেয়ে যাবেন যে আপনি যাকে হেদায়েত করতে চান তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, বরং আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ হেদায়েত করে দেন। এবং তিনি যখন বলেছেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার একটা আয়াত নাযিল করে দিয়েছেন, যেটা 9 নম্বর সূরার আপনি 113 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলে দিয়েছেন রাসূলের জন্য এবং যারা মুসলিম তাদের জন্য জায়েজ নাই যে সে এমন ব্যক্তির জন্য দোয়া করবে যেই ব্যক্তি শিরক করে মরে গেল, তওবা করলো না, শিরক করে মরে গেছে। এই ব্যক্তির জন্য কোন সন্তান হলেও আপনার দোয়া করা জায়েজ নাই, পিতা মাতা হলেও দোয়া করা জায়েজ নাই। এজন্য এটা মুসলিম ব্যক্তিদেরকে কান খাড়া করে শুনতে হবে যে শিরক এত বড় পাপ, কোন অবস্থাতে কোন মুসলিমের জন্য শিরক না। আপনি যদি শিরক করে ফেলেন তাহলে আপনি নিজেকে এত হতভাগা করে মারলেন যে আপনি নাজাত তো দূরের কথা, আপনার জন্য দোয়া করা পর্যন্ত হারাম করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার সন্তানের দোয়ায় আপনি নাজাত পেয়ে যাইতেন, কিন্তু সন্তানকে আল্লাহ হারাম করে দিয়েছেন যে তোমার বাবা তো শিরক করে মরেছে, অতএব তোমার বাবার জন্য দোয়া করা জায়েজ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দেওয়া হয়েছে। আপনি শিরক করে মরেছে, সে আপনার অত্যন্ত নিকট আত্মীয় হোক না কেন, তার জন্য দোয়া করা আপনার জন্য জায়েজ নাই। কি মনে করেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ব্যক্তিদের উপর অনেক বেশি রাগান্বিত, তাদের মধ্যে একজন হচ্ছে যারা শিরক করে আল্লাহর সাথে। এই জন্য সর্ব অবস্থায় আপনাকে শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে। শিরক বহুভাবে হয়, মুখে হয়, কর্মে হয়, বিশ্বাসে হয়। এই জন্য সব সময় আপনি চেষ্টা করবেন যাতে কোনোভাবে আমাদের দ্বারা শিরক না হয়ে যায়। চাইবেন একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিতে পারে ডাইরেক্ট দিতে পারে। আল্লাহ কোনো ধন্না ধরতে পছন্দ করে না, যে আপনি ভায়া ধরবেন নেতাদের মতো, যে প্রধানমন্ত্রীর কাছে আপনি বুঝতে পারবেন না নেতা লাগে, আপনি কি আল্লাহকে তেমন পেয়েছেন? বরং আল্লাহ বলেছেন আমার সাথে আমার বান্দার ডাইরেক্ট সম্পর্ক আছে। দেখেন ঘুরে ফিরে কথা ওখানে চলে আসতেছে। আমি প্রথমে একটা আয়াত পাঠ করেছিলাম, যে আয়াতটি সূরা হুদ 11 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলা সামুদ আখাহুম সালেহ, আমি সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠিয়েছিলাম। তিনি তার জাতিকে বলেছিলেন যে হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি। হে আমার জাতি, আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই মাটিতে তোমাদেরকে আবার ছড়িয়ে দিয়েছেন, অতএব তোমরা তার কাছে ক্ষমা চাও, তার কাছে তওবা করে ফিরে আসো। কে তিনি? ইন্না রাব্বি কারীবুম মুজিব, আমার রব অত্যন্ত নিকটে আছেন এবং তিনি বান্দাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। আপনাকে যখন আমি আয়াতটা বুঝাবো না, আপনার অন্তর ভরে যাবে। জানেন নবীদের দাওয়াত কত চমৎকার। একজন নবী বলতেছেন হে আমার জাতি, তোমরা ভয় পেও না, আল্লাহর সাথে তোমাদের গাঢ় সম্পর্ক আছে। তুমি যদি এখন আল্লাহকে ডাকো তাহলে আল্লাহ তোমার সামনে আছে, কাছে আছে এবং তোমার ডাক শুনবে। এটা একজন নবী বলতেছে। আমাদের দেশের কবর মাজার পূজারীদের মতন বলে না। যারা পীর ফকিরে বিশ্বাসী, ওই পীরেরা বলে যে আপনি এত পাপীর পাপী, আপনি কি মাধ্যম ছাড়া আল্লাহকে পাবেন? আপনি তো ছাদে উঠতে গেলে সিঁড়ি লাগে, বলে কিনা? বলে ছাদে উঠতে গেলে নাকি সিঁড়ি লাগে, তা আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগবে না? এটা হচ্ছে তাদের যুক্তি মাত্র। কিন্তু প্রত্যেকটা মুসলিম কান খাড়া করে শুনে রাখেন, আপনার কথা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। আপনার কথা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় এবং আল্লাহ বিনা মাধ্যমে আপনার কথা শুনতে পান।
এবং আল্লাহ আপনার কথার জবাবও দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু আয়াতে বলেছেন। আল্লাহ কোনো মাধ্যম দ্বারা পছন্দ করেন না। আল্লাহ বলেন ডাইরেক্ট আমার কাছে চাও, আমি তোমার রব, আমার প্রতি ঈমান এনেছো, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। কোন একটা আয়াত আপনি পাবেন না যে আল্লাহ বলেছেন তুমি আমার পীরের কাছে যাও, একটা আয়াত আপনি পাবেন না। বরং কোরআনের প্রত্যেকটা আয়াত বলেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো। যেমন একটা স্পষ্ট আয়াত যেটা আপনি সূরা গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব বলতেছেন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বলেন এই কোরআনের আয়াত কি করবেন আপনি? আল্লাহ তো নিজে বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছেন আমাকে ডাকো, আস্তাজিব, আমি তোমার ডাকে সাড়া দেব। কিন্তু যারা বলে তারা মিথ্যা বলে। জেনে নেন প্রত্যেকটা পাপীর ব্যক্তি হলেও আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে, ডাইরেক্ট সম্পর্ক। এটা কেউ কেটে দিতে পারবে না, একমাত্র আপনি নিজে পারবেন কেটে দিতে। আপনি যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন তাইলে কেটে যাবে, কিন্তু আল্লাহ কোনোদিন নিজের ইচ্ছায় কোনো বান্দাকে দূরে সরিয়ে দেয় না। আল্লাহ সবসময় তার বান্দাকে নিজের দিকে ডাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হে নবী আপনি আমার বান্দাদেরকে ডাকেন। কয়টা আয়াত লাগবে আপনার? সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 50 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ বলেছেন যে হে নবী আপনি বলেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী হয়ে এসেছি। আমাদেরকে বলেছে আল্লাহর দিকে ফিরো, ফাফিরু ইলাল্লাহ, তার মানে আল্লাহর দিকে ফিরো, তওবা করো, আল্লাহকে ডাকো। এগুলি হচ্ছে কোরআনের মেসেজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কথা সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত দেখেন। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা নিজের নফসের উপরে অত্যাচার জুলুম করে দিয়েছে তারা যেন নিরাশ না হয়ে যায়, আমি আল্লাহ কিন্তু তার জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিতে সক্ষম। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 15 নম্বর সূরা 49 নম্বর আয়াতে বলেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়াবান। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 135 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যারা নিজের নফসের উপরে জুলুম করেছো ফাযাকারাল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা যেন আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে যেন ক্ষমা চায়। কেন? ওয়াইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কারণ তারা যদি আল্লাহকে না ডাকে কে আছে আল্লাহ ছাড়া তাকে ক্ষমা করতে পারে? তাহলে বলেন তো দেখি এই আয়াতগুলোর মধ্যে কোথায় পীরের কথা আছে? কোথায় আছে? কোথায় আছে যে হুজুরের পাওচা টুকিয়া? কোথায় আছে এই কথা? বরং আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনি ডাইরেক্ট বলবেন রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা। কোরআনে নাই? সূরা আলে ইমরানের 2 জায়গার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আপনি উঠান আমি পৃষ্ঠা তো বলবো আপনাকে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 16-17 নম্বর আয়াত দেখেন এবং সূরা আলে ইমরানের 190 91 92 এই আয়াতগুলো দেখেন। আল্লাহ বলেছেন একজন মুসলিম ব্যক্তি যখন বলে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমরা তো তোমার প্রতি ঈমান এনেছি অতএব আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও, আল্লাহ বলেন এই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ, আল্লাহ তার বান্দাকে কোনোদিন কোনো গায়রুল্লাহর দিকে পাঠায় না। এটা হিন্দুদের স্বভাব। হিন্দুরা গরুর পা চাটে, গদার মাছ, ইঁদুর, বাদর, পাথর কোনো কিছু করা ছাড়ে না, সবকিছু ওদের মাবুদ। কিন্তু আমরা মুসলিমরা কি মনে করি আমাদের রবকে আল্লাহ। তো যখন কোনো ব্যক্তি এটা স্বীকার করে না আমার রব আল্লাহ, তাহলে আপনি আল্লাহ ছাড়া কার কাছে চাইবেন? আমরা সবাই তো ভিক্ষুক, সবাই ভিক্ষুক না? একটা ছোট্ট মজার কথা দিয়ে আপনাকে দেখেন, আপনাদের বিবেক আছে কিন্তু এইভাবে কেউ আপনাকে বোঝায় না। ধরেন আমি অনেক বড় পীর, আপনাকে ধোঁকা দিলাম যে আমার কাছে মুরিদ না হইলে আপনি নাজাত পাইবেন না। কিন্তু আমার রেজাল্ট কি জানেন? আমি যখন ওই যে আপনাদের ইমামতি করতেছিলাম নামাজে, আত্তাহিয়াতের মধ্যে কি বলছিলাম? আত্তাহিয়াত শেষ, দুরূদ শেষ। এখন আমি কিন্তু আল্লাহর কাছে গোপনে গোপনে আমার পরিচয়টা কিন্তু পেশ করি, আপনারা কেউ জানেন না। দেখেন তো আপনার হুজুর ওই বড় পীর এই দোয়া পড়ে কিনা? রব্বানা ইন্না যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ে কিনা? বা সালাম ফিরানোর আগে আপনাদের মুখ থেকে শুনি কি যেন একটা সানা পড়েন, শুনেন কি বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই পর্যন্ত থামেন। আচ্ছা, আমি যখন আল্লাহর কাছে চুপি চুপি এই কথা বলতেছি আপনি কিন্তু শুনেন না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর অনেক বেশি জুলুম করেছি। তাহলে আমি যে অনেক বেশি জুলুম করেছি আমি জালেম কিনা? তাহলে আমি জালেম আর আপনি আমাকে
জান্নাতের ঠিকাদারি দিয়ে বসিয়ে দিলেন। তা আমি জালেম হয়ে আপনার মতো আরেক জালেমকে আমি জান্নাত দেবো কিভাবে? সম্ভব? আপনি ধোঁকা খেয়ে গেছেন তো। আরে আমরা সবাই তো জালেম, সবাই জালেম না? এই কথা তো আপনি বলতেছেন, এই কথা তো ইমাম সাহেব বলতেছে, এই কথা তো আপনার পীরও বলে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার এই জুলুমের পাপ কেউ ক্ষমা করতে পারে না। তাহলে তারা কত বড় জালেম যে নিজে জালেম হয়ে আবার জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে। দেখেন না এরকম দৃশ্য? এই রকমের মাহফিলে বসে বলে কে আছে আমার কাছ থেকে জান্নাত কিনবেন 1000 টাকায়, বেচে না? অথচ তাদের মাহফিল সরগরম। কিন্তু কোরআন হাদিস ভিন্ন কিছু বলতেছে। কোরআন হাদিস বলে তোমার সাথে তোমার রবের ডাইরেক্ট সম্পর্ক আছে, বান্দা তুমি তোমার রবের কাছে চাও। তোমার সাথে তোমার রবের সম্পর্ক হয়ে গেলে আর কারো ধন্না তোমাকে ধরতে হবে না। আর আমাদের হুজুরদের কাজ হলো মানুষের সাথে আল্লাহর সম্পর্কটা করিয়ে দেবো, বাস। আমাদের রাসূলদের কাজ এটাই ছিল। রাসূল আমাদেরকে আল্লাহ সম্পর্কে সবকিছু জানিয়ে দিয়েছেন, বলছে তোমরা ঈমান আনো আমার এই কথার প্রতি, তোমাদের সাথে আল্লাহর সম্পর্ক জোড়ো, আমি তো একদিন থাকবো বা না থাকবো। রাসূল তো ছিলেন না, বাস চলে গেছেন, আমাদের সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দিয়ে যান নাই? তাহলে রাসূলের পরে এখন আবার আমাদের কার দরকার পড়ে? কার দরকার পড়ে? আমরা সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানি নাই? তাহলে আর কার দরকার পড়বে আপনার? তাহলে আপনি সরাসরি এবং ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। আর আল্লাহ শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে হাকিকত। এটা যদি কোনো হুজুর মানতে না পারেন, আমি মনে করব তার মধ্যে সমস্যা আছে। আশা করি ইনশাআল্লাহ, আমি কনফিডেন্সের সাথে বলতেছি এই কথার বিট্রেসি করার ক্ষমতা রাখে না, কারণ এটা হচ্ছে কোরআন হাদিসের কথা। আরেকটা হাদিস আমি আপনাকে বলে দিই, এটা ইমাম মুসলিম কোট করেছেন তাওবার অধ্যায়ে। একজন বান্দা যখন পাপ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইজা খাতা বা ইজা ফুতিয়া বা ইজা আজনাবা, একজন বান্দা যখন পাপ করে তখন আল্লাহ ভাষাটা বলেছেন এইভাবে, ইজা আজনাবা আবদুন যামবান ফাকালা আই রাব্বি গফিরলি যামবি। একজন বান্দা যখন পাপ করে, পাপ করার পরে যখন সে আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করেন, জানেন আল্লাহ কি বলেন? আল্লাহ আশ্চর্য হয়ে এই যে ধরেন এখানে অনেকগুলো মানুষ, আমি জানি না এখানে কে কার পূজারী, আমি কি জানি? আমি জানি না কে কোন দলের, কে কোন মাবুদকে বিশ্বাস করেন জানি না, চেহারা দেখে বোঝা যায় না। কিন্তু যখন দেখবো এটা আমাদের দলের লোক, এখানে কেউ শিয়া আছেন? শিয়া? তাহলে আমরা কি সবাই সুন্নি? তাই না? আমরা শিয়া না, আমরা কি কাটিয়ে নিয়ে আছি কেউ এখানে? তাহলে আমি তো চিনবো না। কিন্তু আমি যখন সাক্ষী দেব আমাদের সর্বশেষ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা, তাহলে এটা যখন মেনে নিলাম, বুঝলাম যে এখানে কোনো কাদিয়ানি নাই, তা চিনতে পারলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ সবাইকে চিনেন, কিন্তু আল্লাহ কথাটাকে এইভাবে বলেছেন, যখন কোনো মানুষ পাপ করে, হতে পারে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, পাপ করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিছু বলে না, গরু ছাগল পাপ করলে করুক, মানে আমরা বলি এরকম, ও মরলে মরুক গা, আমার কি। যখন কোন একটা খারাপ ব্যক্তি যখন রাস্তাঘাটে পড়ে মরে যায়, যখন শোনেন আপনি মারামারি লাগছে, একজন আপনি পিটে গেছে, আপনি কি বলেন? ওরা মরুক গা, ওদের দিয়ে আমাদের কোনো কাজ নাই। কিন্তু যদি শোনেন আপনার ছেলে আছে লগে, তখন কি করবেন? তখন কি এটাই করবেন যে জায়গা যা হোক না? এটা আরেকটা এক্সাম্পল নিয়ে নেন। আপনি খাইতে বসছেন বা ঘরে, বাইরের মধ্যে একটা বাচ্চা কান্না করতেছে, আপনি ভ্রুক্ষেপ করতেছেন না, কিন্তু কেন যেন মনে হলো কান্নাটা আপনার বাচ্চা, আপনার পিচ্ছি, যেটাকে আপনি আদর করেন, তখন আপনি কি বসে থাকেন ওখানে? আপনার মিজাজ খারাপ হয়ে যায়, কি ব্যাপার ও কান্না করে কেন, কে কি করছে, দেখ ধরে দেখ। এটা কি আমরা বলি কিনা? এটা মানুষের স্বভাব। ঠিক এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরত। মানুষ যখন পাপ করে তখন আল্লাহ ভ্রুক্ষেপ করে না, কিন্তু ওই পাপী বান্দা যখন আল্লাহকে ডেকে নেয়, আয় রাব্বি গফিরলি যামবি, হে আমার প্রতিপালক আমার পাপকে মাফ করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য হয়ে বলেন, আযনাবা আবদি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াখুযু বিযামবিন ওয়া ইয়াগফিরু বিযামবিন। আল্লাহ বলেন আশ্চর্য, আমার বান্দা জেনে গেছে যে ওর একজন রব আছে, এই রব এখন চাইলে ওর পাপের কারণে ওকে ধরতেও পারে, আবার পাপের কারণে ওকে আল্লাহ মাফও করে দিতে পারে। ও জেনে গেছে যে ওর এমন একজন রব আছে। এই মাল শেখ আল্লাহ বলতেছেন, যখন একজন বান্দা পাপ করে আর বারবার আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, অন্য কোন মাজারে গিয়ে মাথা ঠুকায় না, কোন গরু, ইঁদুর, বাদর, পাথরের কাছে যায় না, যখন দেখে আমার বান্দা বারবার পাপ করে আর আমার কাছে তওবা করে, তার মানে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা যতক্ষণ পর্যন্ত পাপ করবে, তুই যতবার ক্ষমা চাইবে, আমি আল্লাহ ততবারই ওকে ক্ষমা করব। আল্লাহ আযনাবা আবদি যামবান, আল্লাহ বলছেন আমার বান্দা। তার মানে আপনি বোঝেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে শুধু এই মেসেজটা দিতে চাই, আপনি শুধু আল্লাহর বান্দা হয়ে মরে দেখান,
কত পাপ আপনার, কত ক্ষমা লাগবে, আল্লাহ বলছেন তোকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। এই সম্পর্কে একটা চরম হাদিস আছে, ইমাম তিরমিজি হাদিসটা কোট করেছেন। আনাস ইবনে মালিক তার বর্ণনাকারী, হাদিসটি দোয়ার অধ্যায়ে 3540 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলছে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি শুনে রাখো, তোমার সাক্ষাৎ যদি আমার সাথে এমন অবস্থায় হয় যে দেখি তুমি পাপ আর পাপ, কত পাপ করেছো, কত তওবা করেছো, তোমার পাপ পৃথিবী ভরে গেছে, কিন্তু তোমার এই পাপের মধ্যে শিরকের পাপ নাই, তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই, তুমি আমারই বান্দা ছিলা। আল্লাহ বলছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে তোমার পাপ যেমন পৃথিবী ভরা, আমি আল্লাহ পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। এটা আপনি তিরমিজিতে 3540 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যখন কোনো ব্যক্তি আল্লাহর বান্দা হয়ে মরতে পারবেন, আপনি জানেন না যে আপনার রব কত দয়াবান, কত ক্ষমা নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে। এটা হচ্ছে আমাদের মেসেজ।